লাখ লাখ ডেটার এক বিশাল পাহাড়, আর সেখান থেকে একদম দরকারি তথ্যটা চোখের পলকে ম্যাজিকের মতো খুঁজে বের করা ভাবতেই কেমন একটা থ্রিল কাজ করে, তাই না? ওয়েল, আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক সেই জাদুকরী ডেটা স্ট্রাকচারটা নিয়েই কথা বলতে যাচ্ছি। চলুন একদম সরাসরি মূল টপিকে ঝাঁপিয়ে পড়া যাক। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এই অসম্ভবকে আসলে কিভাবে সম্ভব করা হচ্ছে? মানে, একটু চিন্তা করে দেখুন, লাখ লাখ রেকর্ডের মধ্যে সার্চ করে কোনো একটা নির্দিষ্ট ডেটা O(1) বা O(1) অ্যাভারেজ টাইমে খুঁজে পাওয়া, এটা কিভাবে পসিবল? চলুন এই ব্ল্যাক বক্সের ভেতরে আসলে কি জাদু লুকিয়ে আছে সেটা আজ ডিকোড করে ফেলি। তো আমাদের আজকের রোডম্যাপটা হচ্ছে ঠিক এরকম। প্রথমে আমরা দেখব হ্যাশম্যাপের সুবিধা, এরপর জানব এর ভেতরের মেকানিজম, তারপর আলোচনা করব কোলিশন বা সংঘর্ষের সমস্যা নিয়ে, এরপর শিখব প্যাটার্ন চেনা এবং সবশেষে কিছু বাস্তব সমস্যার সমাধান। ওকে, প্রথমেই ১ নম্বর সেকশন, হ্যাশম্যাপের সুবিধে, দ্রুত লুকআপ আর ইউনিক ম্যাপিং। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে এক্সপ্লোর করা যাক। আসলে হ্যাশম্যাপ জিনিসটা কি? সিম্পলি বললে, এটা এমন একটা ডেটা স্ট্রাকচার যা ডেটাকে জোড়ায় জোড়ায় সেভ করে। মানে, একটা কি আর তার সাথে একটা ভ্যালু। আর এই ডেটা ঠিক কোথায় গিয়ে বসবে তার বাকেট ইন্ডেক্সটা বের করার জন্য দারুণ একটা হ্যাশিং টেকনিক ব্যবহার করা হয়। যারা জাভা নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে এটি ইউটেল প্যাকেজেরই একটা অংশ। একদম সহজ ভাষায় বলতে গেলে, এখানে শুধু একটা নির্দিষ্ট কি দিলেই ম্যাজিকের মতো তার সাথে যুক্ত ভ্যালুটা বেরিয়ে আসে। আর এই পুরো প্রসেসের সবচেয়ে বড় সুপার পাওয়ারটা কি জানেন? সেটা হচ্ছে এই O(1) টাইম কমপ্লেক্সিটি। ব্যাপারটা কিন্তু সত্যিই দারুণ। এর মানে হলো, হ্যাশম্যাপে কোনো ডেটা রাখতে বা সেখান থেকে বের করে আনতে গড়ে একদম কনস্ট্যান্ট একটা সময় লাগে। ডেটার পরিমাণ ১০০ হোক বা ধরুন ১০ লাখ, সময় লাগবে ওই প্রায় একই। এটাই মূলত হ্যাশম্যাপের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এবার আসি ২ নম্বর সেকশনে, ভেতরের মেকানিজম। এই জাদুর পেছনের বিজ্ঞানটা বুঝতে আমরা একটা ফাইলিং ক্যাবিনেটের কথা ভাবতে পারি। ধরুন, একজন রিসেপশনিস্ট একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে সব ফাইল একদম নির্দিষ্ট ফোল্ডারে বা বাকেটে সাজিয়ে রাখছেন। তো এই ব্ল্যাক বক্সের ভেতরে আসলে কি চলছে? হ্যাশম্যাপ মূলত ভেতরে একটা নোডের অ্যারে ব্যবহার করে কাজ করে। আর এই প্রতিটা নোডের ভেতরে থাকে ৪টা জিনিস: একটা হ্যাশকোড, মূল কি, সেই কিয়ের ভ্যালু এবং একটা নেক্সট পয়েন্টার। এই নেক্সট পয়েন্টারটা আবার পরে চেইনিং বা লিঙ্কড লিস্ট তৈরির সময় খুব কাজে লাগে। ডেটা ইনসার্ট করার কাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে যেটা হয়, ওই কিয়ের উপর একটা হ্যাশ ফাংশন চালিয়ে এর হ্যাশ কোডটা বের করা হয়। এরপর সেই কোডটাকে হ্যাশ ম্যাপের টোটাল ক্যাপাসিটির সাথে ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট ইন্ডেক্স বের করা হয়। আর ঠিক ওই ইন্ডেক্সের বাকেটে গিয়ে ডেটাটা একদম সযত্নে বসে যায়। স্টেপগুলো একদম সাজানো গোছানো, তাই না? এখন আমরা ৩ নম্বর সেকশনে চলে এসেছি, কোলিশন বা সংঘর্ষের সমস্যা। এখানে কিন্তু একটা বিরাট প্রশ্ন থেকেই যায়। যদি এমন হয় যে সম্পূর্ণ আলাদা দুটো ডেটা থেকে হুবহু একই হ্যাশ কোড তৈরি হয়ে গেল, আর তারা দুজনে একই বাকেট ইন্ডেক্সে জায়গা চাইল, ঠিক এই সিচুয়েশনটাকেই বলা হয় কোলিশন। এই কোলিশন প্রবলেম সলভ করার জন্য খুব স্মার্ট একটা উপায় আছে, যার নাম চেইনিং। যখন ওই একই ফোল্ডারে বা বাকেটে একাধিক ডেটা রাখার দরকার পড়ে, তখন হ্যাশম্যাপ সেখানে একটা লিঙ্কড লিস্ট বা চেইনের মতো তৈরি করে ফেলে। আর নতুন আসা ডেটাটি তখন চুপচাপ ওই চেইনের একদম শেষে গিয়ে যুক্ত হয়ে যায়। তাহলে চলুন এই দুটো সিনারিও একটু পাশাপাশি রেখে তুলনা করি। বাকেটটা যদি একদম খালি থাকে, তাহলে তো কথাই নেই, ডেটা সরাসরি সেখানে বসে পড়বে। কিন্তু যদি সেখানে আগে থেকেই কিছু থাকে, মানে যদি কোলিশন হয়, তখন হ্যাশম্যাপ ওই লিঙ্ক লিস্ট ধরে ধরে চেক করতে থাকবে যে ওই নির্দিষ্ট কি আগে থেকেই আছে কিনা। যদি দেখা যায় আছে, তাহলে জাস্ট পুরনো ভ্যালুটা মুছে গিয়ে নতুন ভ্যালু দিয়ে ওভাররাইট হয়ে যাবে। আর যদি না থাকে, তাহলে সিম্পলি চেনের একদম শেষে নতুন করে যুক্ত হবে। এই স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো টাইম কমপ্লেক্সিটির ব্রেকডাউন। অ্যাভারেজ কেসে ডেটার রাখা বা খোঁজার কাজটা ওই যে O(1) বা কনস্ট্যান্ট সময় হয়, সেটা তো আমরা আগেই দেখেছি। কিন্তু যদি প্রচুর কলিশন হয় আর একটা বাকেটের লিঙ্কড লিস্ট যদি অনেক লম্বা হয়ে যায়, তখন কিন্তু ওয়ার্স্ট কেসের সময় লাগতে পারে O(n).
তবে চিন্তার কিছু নেই, আধুনিক সিস্টেমে এই লিস্ট যখন খুব বেশি বড় হয়ে যায় তখন সেটাকে ট্রিতে কনভার্ট করে পারফরম্যান্স একদম ব্যালেন্সড রাখা হয়। এবার 4 নম্বর সেকশন, প্যাটার্ন চেনা। এই পর্যায়ে আমরা দেখব অ্যালগরিদম প্রবলেমে ঠিক কখন হ্যাশম্যাপ সবচেয়ে বেশি কাজে দেয়। চলুন সেই ট্রিগার বা প্যাটার্নগুলো একটু ভালোভাবে চিনে নিই। কোনো প্রবলেম স্টেটমেন্ট পড়ার সময় যদি কাউন্ট করা, ফ্রিকোয়েন্সি বের করা, ডুপ্লিকেট খোঁজা, জোড়া মেলানো বা গ্রুপ করার মতো শব্দ চোখে পড়ে, ব্যাস মাথার ভেতর সাথে সাথে হ্যাশম্যাপের সিগন্যাল জ্বলে ওঠা উচিত। এই ট্রিগার ওয়ার্ডসগুলোই কিন্তু বলে দিচ্ছে যে এখানে একটা ফ্রিকোয়েন্সি বা ইন্ডেক্স ম্যাপ ব্যবহার করতে হবে। প্রবলেমের মধ্যে থাকা হিন্টগুলো কিভাবে সরাসরি কানেক্টেড সেটা দেখলে অবাক হতে হয়। ধরুন বলা হলো ডুপ্লিকেট খুঁজুন, এর মানে কি? এর মানে হলো আগে দেখা ভ্যালুগুলোকে ট্র্যাক করে রাখতে হবে, আর এই কাজটায় হ্যাশম্যাপ এক কথায় বস। আবার যদি বলা হয় গ্রুপ করুন, তখন সিম্পলি গ্রুপের নামটাকে হ্যাশম্যাপের কি বানিয়ে ফেলা হয়, আর ওই গ্রুপের সব আইটেমের একটা লিস্ট বানিয়ে দেওয়া হয় তার ভ্যালু। খুবই লজিক্যাল, তাই না? ফাইনালি 5 নম্বর সেকশন, বাস্তব সমস্যার সমাধান বা লিড কোড এক্সাম্পল। এতক্ষণ আমরা যা শিখলাম সেটা বাস্তব দুনিয়ার বা কোডিং ইন্টারভিউয়ের বিখ্যাত সব প্রবলেম সলভিংয়ে ঠিক কিভাবে ব্যবহার করা যায়, চলুন তার দারুণ কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। কোডিং দুনিয়ায় টু সাম খুব পপুলার একটা প্রবলেম। এখানে দুটো সংখ্যা যোগ করে একটা টার্গেট মেলাতে বলা হয়। তো নেস্টেড লুপ চালিয়ে অযথায় সময় নষ্ট না করে হ্যাশ ম্যাপ দিয়ে কিন্তু এটা চোখের পলকে করা যায়। টার্গেট থেকে জাস্ট বর্তমান সংখ্যাটা বিয়োগ করে একটা কমপ্লিমেন্ট বা পরিপূরক বের করতে হয়। এরপর শুধু ম্যাপে চেক করতে হয় যে ওই পরিপূরক সংখ্যাটা আগে থেকেই সেভ করা আছে কিনা। যদি থাকে তাহলে ব্যাস সাথে সাথে ইন্ডেক্স দুটো রিটার্ন করে দেওয়া যায়। এর পরের এক্সাম্পলটা হলো গ্রুপ অ্যানাগ্রামস। অ্যানাগ্রাম মানে তো আমরা জানি, একই অক্ষর দিয়ে তৈরি কিন্তু আলাদা আলাদা শব্দ। এখানে মেন ট্রিকটা হলো প্রতিটি শব্দকে প্রথমে অ্যালফাবেটিক্যালি সর্ট করতে হবে। এই সর্ট করার শব্দটাই হবে হ্যাশম্যাপের কি, আর এর ভ্যালু হবে বিশাল একটা লিস্ট যেখানে মূল শব্দগুলো এসে জমা হতে থাকবে। এভাবেই ম্যাজিকের মতো সব কটা অ্যানাগ্রাম এক জায়গায় গ্রুপ হয়ে যায়। আজকের এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাই। আমরা যে কোড বেসগুলো নিয়ে রেগুলার কাজ করি সেগুলো কি একবার রিভিউ করে দেখা যায় না? এমনকি কোথাও আছে যেখানে ডাবল বা নেস্টেড লুপের কারণে টাইম কমপ্লেক্সিটি একদম ও অফ এন স্কোয়ারে গিয়ে ঠেকেছে? ঠিক ওই জায়গাগুলোতে কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাপ বা হ্যাশ ম্যাপ অ্যাপ্লাই করে কোডকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করা যেতে পারে। তো এই ও অফ ওয়ান ম্যাজিকটা নিজের কোডে অ্যাপ্লাই করতে আর কত দেরি?